হ্যালো ফ্রেন্ডস, সবাইকে স্বাগত জানাই আমার বাঙালি 16 আনা কিচেনে। তো আজকে একটা নিরামিষ খুব সুন্দর একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো চলো জলদি রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই কিছু নারকেল টুকরো করে আমি মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো মানে একটুখানি ক্র্যাশ করে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু এইটা পুড়িয়েও নিতে পারো। এবার কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল, আর তারপরে দিয়ে দিলাম বেশ কিছুটা বাদামটাকে একটুখানি ভাজা ভাজা করে নেব, যাতে বাদামটা একটু মুচমুচে খেতে হয়। বাদামটা কিন্তু ভাজা ভাজা আমার হয়ে গেছে, একদম লাল লাল করে দেখো ভেজে নিয়েছি। আবার পুড়িয়ে ফেলো না, কালো হলে পরে কিন্তু বাদাম তেতো হয়ে যায়। তো সেই তেলের মধ্যেই দিয়ে দিলাম দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা ফেড়ে, আর তার মধ্যে দিয়ে দিলাম সাদা জিরে, মানে গোটা সাদা জিরে। বেশ কিছুটা আমার কাছে কাঁচা লঙ্কা ছিল, তো কাঁচা লঙ্কাগুলো মাঝখান থেকে ফেড়ে দিয়ে দিয়েছি। এইবারে দিয়ে দিলাম নারকেল কুচোনোটা। তো নারকেল কুচোনোটা তেলের মধ্যে দিলে কিন্তু টেস্ট একটু অন্যরকম হয়ে যায়। তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। নুনটা তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে। আর তারপরে দিয়ে দিলাম হলুদ দিলাম কিন্তু 1/2 চামচের মতন। আর দিয়ে দিলাম জিরে 1 চামচ আর ধনে 1 চামচ। এবার একটুখানি জল দিয়ে মশলাটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে নারকেল সমেত। তো কষানো আমার কমপ্লিট। তার মধ্যে দিয়ে দিলাম চাল কুমড়ো গ্রেট করে। এটা কিন্তু কোচাবে না, শুধু গ্রেট করে দেবে। আর দিয়ে দিলাম তাতে 1 চামচ চিনি। ঠিক আছে, দিয়ে দেখো একদম জলটাকে ভালো করে শুকিয়ে নিয়েছি, মানে ভালো করে নেড়ে চেড়ে আর ঢাকনা দিয়ে জলটাকে একদম পুরো শুকিয়ে দিয়েছি। তার একদম আমার কমপ্লিট। তার মধ্যে একদম শেষে দিয়ে দিলাম বাদাম ভাজা দিয়ে দিলাম একটুখানি গরম মশলার পরে 1 চামচ দিয়ে দিলাম ঘি। ব্যাস, রান্না কমপ্লিট। খুব ইজি, খুব ঝটপটে রান্নাটা কমপ্লিট হয়ে যায়, কিন্তু ভাতের সঙ্গে এর টেস্ট দুর্দান্ত খেতে হয়। মানে একবার তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই এটা ট্রাই করো, নিরামিষ দিনে করো, খেতে অপরূপ টেস্টি হয়। তো আজকে এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা